পাচ্ছ ইন্ডিয়াস গড ট্যালেন্টের সেই সেকেন্ড রানার আপ বৃষ্টি, বনগার মেয়ে, আমাদের মানে নদিয়া উত্তর 24 পরগনার গর্ব। তুমি কিছু বলো তোমার মুম্বাইয়ের এক্সপিরিয়েন্স আর ওখানকার এক্সপিরিয়েন্স। মুম্বাই গিয়ে আমার খুব ভালো লেগেছিল, আর সেখানে যাওয়ার জন্য আমাকে সহযোগিতা করেছে আমার স্যার এবং আমার মা বাবা। যদি মা বাবা আর স্যার যদি আমার জন্য না থাকতো তাহলে আমি অত দূরে যেতে পারতাম না। তো এইরকম বাবা মা যেন ঘরে ঘরে থাকে, আর এইরকম সন্তান যে বাবা মার নাম, দেশের নাম, রাজ্যের নাম, জেলার নাম উজ্জ্বল করবে, সব ঘরে ঘরে যেন থাকে। বৃষ্টি দত্তর জন্য সবাই মিলে একটু করতালি দেবে মুম্বাই থেকে। কিন্তু ইন্ডিয়াস গড ট্যালেন্টের সেকেন্ড রানার আপ মঞ্চে ডেকে নেব বৃষ্টির বাবা মাকে। দাদা দেখতে পাচ্ছি না কোথায়, একটু মঞ্চে আসবে। তো ওর তো সোশ্যাল মিডিয়ায় নাচ করে, তো ওর নাচ ওর স্যার দেখেছিল, পাপাই স্যার। তো দেখে পছন্দ হয়ে গিয়েছিল যে ও পারবে নাচ করতে, তো ওকে সিলেক্ট করেছিল। তারপরে ও 8 মাস ঠাকুরনগর ছিল, 8 মাস থেকে ও ওখান থেকে বোম্বে গিয়েছিল। বোম্বে গিয়ে ওরা ফার্স্ট একটা গানে নাচ করেছিল, তো সেখান থেকে ওরা সেমিফাইনালে চলে যায়। আর তারপরে গিয়ে আবার 2 মাস 3 মাসের জন্য এসে নিয়ে আবার চলে যায়, গিয়ে ওরা সেকেন্ড রানার আপ হয়ে ফিরে আসে। তো এই জায়গাটা পাওয়ার জন্য ওর স্যার প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে ওকে, কারণ স্যার না থাকলে ও ওই জায়গায় যেতে পারতো না। আরও তো ওইখানে থাকতো যখন, তখন ও প্রচুর কান্নাকাটিও করতো, কারণ আমরা তো যেতে পারতাম না, থাকতাম না। ওখানে ও একভাবে থাকতো, একা একাই সব কিছু করতো। দেখাশোনার লোক আছে, তবুও মানে একা একা তো অনেক কিছু করতে হয়, তো অনেক কিছু শিখেও গিয়েছে একা একা থাকতে থাকতে। আর প্রচুর কান্নাকাটি করতো, আমিও যখন যেতাম আমিও কান্না করতাম, কিন্তু ওর সফলতার জন্য আমাদের এইভাবে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে বৃষ্টিকে প্রচুর পরিমাণে সাপোর্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।